কেমন আছো ছোট্ট সোনামণিরা? আশা করছি ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরেই অবস্থান করছো। আজকের পাঠে তোমাদের স্বাগতম। প্রথমেই আজকে আমরা ব্যায়াম করব। কোন ব্যায়াম? তোমরা করেছো 4 নম্বর ব্যায়াম, ঘাড় আর হাতের ব্যায়াম। এই ব্যায়ামটার সুন্দর আরেকটা নাম আছে, পেঁচা। হ্যাঁ, সেই পেঁচার ব্যায়ামটা করব। ঠিক আছে, আমি আগে করছি, আমারটা দেখো, দেখে তারপর তোমরা করবে। আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা ব্যায়ামের জন্য প্রস্তুত। ঠিক আছে বন্ধুরা? এক এক বলার সাথে সাথে ডান হাতটা বাম কাঁধে যাবে। 2 মাথা বাম দিকে ঘুরে যাবে। তারপরে 2 অথবা 3 বার নিঃশ্বাস নিব। 3 হাতটা সোজা নামিয়ে ফেলবো। 4 বাম হাতটা ডান কাঁধে নিব। 5 মাথা ডান দিকে ঘুরিয়ে ফেলবো। এবার নিঃশ্বাস নাও আর নিঃশ্বাস ফেলবো। এবার নিঃশ্বাস নিব আর নিঃশ্বাস ফেলবো। 6 হাতটা নামিয়ে সোজা করে ফেলবো। কি বন্ধুরা, মনে পড়েছে তো না পেঁচা ব্যায়ামটি? 2 বার তো আমি করে দেখালাম, আমার সাথে করেছো। এবার আমি কিন্তু বলবো না কি করতে হবে। আমি 1 2 3 করে বলে যাব, তোমরা কি নিজেরাই করবে। ঠিক আছে? তৈরি? 1 2 3 4 5 6। অনেক মজা হলো, ব্যায়াম করা হলো। বাসায় নিয়মিত ব্যায়াম করবে। আমরা তো এখন ঘরের বাহিরে যেতে পারছি না, ঘরেই আমরা খেলাধুলা, ব্যায়াম, খাওয়া দাওয়া, পড়ালেখা সব একসাথে হবে না? অনেক মজা হবে। আচ্ছা, ব্যায়াম তো করলাম, এখন কি করব বলো তো? কি গল্প শুনতে চাও? তাই? হ্যাঁ, আজকে আমি তোমাদের গল্প শোনাবো, অনেক মজার একটা গল্প। তোমরা হয়তো অনেকেই শুনেছো, কিন্তু অনেক মজা, সবাই মিলে আবার শুনবো। ঠিক আছে, গল্পটার নাম তোমরাই বলো। দেখে বলতে পারবে? বলো তো বন্ধুরা, এটা কি চিনতে পারছো? হ্যাঁ, খরগোশ। এটা খরগোশ। খরগোশের সাথে এটা কি চিনতে পারছো? কচ্ছপ। ঠিক ধরেছ। তাহলে আজকে কোন গল্পটা হবে? খরগোশ ও কচ্ছপ। এই গল্পটা আমরা আজকে প্রথম অংশ শুনবো। অনেক মজার একটা গল্প। আচ্ছা, একটু ছবি দেখলে কেমন হয়? চলো তো আমরা খরগোশ আর কচ্ছপের কটা ছবি দেখে আসি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে? খরগোশ ও কচ্ছপ। এক ছিল বন, সেই বনে বাস করত অনেক পশু পাখি। বাঘ, সিংহ, ভালুক, অনেক পাখি, ময়ূর, কাক আর খরগোশ আর কচ্ছপ তো ছিলই। সেই বনে একদিন দৌড় খেলার আয়োজন হলো, কিন্তু কেউ খেলতে আসলো না। খেলতে এসেছে কচ্ছপ আর খরগোশ। তোমরা তো জানো খরগোশ কিন্তু অনেক তাড়াতাড়ি দৌড়াতে পারে, আর কচ্ছপ সে কিন্তু তাড়াতাড়ি দৌড়াতে পারে না, সে খুব আস্তে আস্তে দৌড়ায়। তার বড় সে এসেছে খরগোশের সাথে
দৌড় খেলা খেলবে। বনে শুরু হয়ে গেল আয়োজন। কি খেলার? দৌড় খেলার আয়োজন। কে কে খেলবে? খরগোশ আর কচ্ছপ। তারপর শুরু হলো দৌড় খেলার প্রস্তুতি। লাইনে দাঁড়িয়ে আছে খরগোশ আর কচ্ছপ। ভালুকও প্রস্তুত ছিল বন্দুক নিয়ে। ভালুক বন্দুকে যেই ঠাস করে শব্দ করেছে, আর অমনি শুরু হলো কচ্ছপের আর খরগোশের দৌড়। আমরা তো জানি খরগোশ অনেক তাড়াতাড়ি দৌড়াতে পারে আর কচ্ছপ অনেক আস্তে আস্তে। যখনই দৌড় শুরু হলো, প্রথমেই খরগোশ অনেক দ্রুত দৌড়ে অনেকটুকু চলে গেল। সে গিয়ে একটু পেছন ফিরে তাকালো, দেখতে পেল কচ্ছপ অনেক দূরে। খরগোশ আবার একটু দৌড়ে নিল, দৌড়ে একটা গাছের নিচে আসলো। এসে সে আবার পেছন ফিরে তাকালো, দেখতে পেল কচ্ছপকে দেখাই যাচ্ছে না। খরগোশ মনে মনে অনেক খুশি হলো। সে কি করলো? মনে মনে ভাবলো, আরে কচ্ছপ তো খুব আস্তে আস্তে দৌড়ায়, আর আমি অনেক দ্রুত দৌড়ে অনেকটুকু চলে এসেছি। কচ্ছপ আমার সাথে পারবে না। আমি একটু জিরিয়ে নেই, অনেক দৌড়েছি। তাই সে কি করলো? সে গাছটার নিচে বসে পড়লো। অনেকক্ষণ বসে জিরুতে জিরুতে সে ঘুমিয়ে গেল। আর এদিকে কি হলো জানো? কচ্ছপ তো জানে যে সে খুব আস্তে আস্তে দৌড়ায়, তাড়াতাড়ি দৌড়াতে পারে না। তাই সে তার কাজকে অবহেলা করলো না, সে থামলো না, সে দৌড়েই গেল। যদিও আস্তে আস্তে, তারপরও দৌড়াচ্ছে, থামছে না। সেই দৌড়াতে দৌড়াতে কি করেছে জানো? খরগোশ যেখানে ঘুমিয়েছিল সেই পর্যন্ত চলে এসেছে, আর এসে দেখে খরগোশ ঘুমিয়ে আছে। তারপর যখন সে খরগোশকে পার হয়ে গেল, খরগোশ টেরই পেল না, সে তখনও ঘুমাচ্ছে। দেখলে তো বন্ধুরা, খরগোশ ঘুমিয়ে গেছে আর কচ্ছপ খরগোশকে পার করে চলে গেল। খরগোশ তার কাজকে অবহেলা করে সে ভেবেছে সে জিতবে, এটা ভেবে ঘুমিয়ে গেল। আর কচ্ছপ কি করেছে? সে কিন্তু জানতো সে খুব ধীরে ধীরে দৌড়ায়, তাই তার কাজটাকে অবহেলা করেনি। সে তার দৌড় চালিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত খরগোশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো শেষ পর্যন্ত কি হয় অবশ্যই আমরা দেখব, জানবো পরবর্তী পাঠে। এতক্ষণ তো আমরা ব্যায়াম করলাম, খরগোশ আর কচ্ছপের গল্প শুনলাম। আচ্ছা, এখন কি করা যায়? ঠিক আছে, আমি তোমাদেরকে এখন কিছু জিজ্ঞেস করব, দেখি তোমরা বলতে পারো কিনা। আচ্ছা বন্ধুরা, বলো তো, গরমকালে তো গরম লাগলে আমরা কি করি? হাত পাখা দিয়ে বাতাস করি, ফ্যান ছাড়ি। আবার বর্ষাকালে অনেক বৃষ্টি যখন হয় তখন কি করি? ছাতা মাথায় দিই, বাহিরে বের হলে ছাতা নিয়ে যাই। তাহলে তোমরাই বলো, সোয়েটার, জ্যাকেট কিংবা উলের কাপড় চোপড় আমরা কখন পরি? ঠিক ধরতে পেরেছ, শীতকালে। হ্যাঁ, শীতকাল। তোমরা শীতকাল সম্পর্কে কি কি জানো? চলো আমরা কিছু ছবি দেখি। ছবি দেখে দেখেই আমরা আমাদের সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। দেখো তো বন্ধুরা, কি সুন্দর একটা ছবি। কি দেখতে পাচ্ছ? একটা খেজুর গাছ, পিছনে কেমন একটু ছায়া ছায়া, না? কুয়াশা। শীতকালে কুয়াশা পড়ে, দূরের জিনিস দেখা যায় না, কেমন যেন ধোয়া ধোয়া লাগে। দেখো, একটা লোক কাঁধে হাঁড়ি নিয়ে যাচ্ছে, মাটির হাঁড়ি। আচ্ছা, দেখতে পেয়েছো কি দেখা যাচ্ছে? আগুন আর কতগুলো হাত। শীতকালে তো অনেক শীত, তোমরা যেমন সোয়েটার পরো, জ্যাকেট পরো বা গরম কাপড় চোপড় পরো, অনেকে কিন্তু গরম কাপড় চোপড় নেই, আর থাকলেও তা যথেষ্ট নয়, অনেক বেশি শীত পড়ে। তখন তারা এরকম আগুন জ্বালায়, আগুন জ্বালিয়ে পাশে বসে আগুনের তাপ নেয়, তাতে শীত কম লাগে।
বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো তো বন্ধুরা, ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানেও অনেকেই আগুন জ্বেলে শীতের মধ্যে গরম তাপ নিচ্ছে আরামের জন্য। আচ্ছা, তার পাশে কিন্তু আরেকটা ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বলো তো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা লোক একটা গাছে উঠেছে। সেই গাছটা কি গাছ জানো? খেজুর গাছ। শীতকালে গ্রাম অঞ্চলে অথবা যেখানে যেখানে খেজুর গাছ থাকে, সে খেজুর গাছে উঠে খেজুর গাছটাকে কেটে যদি হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে খেজুর গাছ থেকে এক ধরনের রস বের হয়, হাঁড়িতে জমা হয়। আর সেই খেজুরের রস দিয়ে অনেক মজাদার খাবার রান্না করা হয়, তৈরি করা হয়। আচ্ছা বন্ধুরা, শীতকালে আর কি কি খাওয়া যায় বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ। শীতকালে কিন্তু অনেক রকম পিঠা খাওয়া যায়। শীতের পিঠা তোমরা দেখতে চাও একটা শীতের পিঠা? ঠিক আছে, দেখাচ্ছি। কি দেখতে পেয়েছো? গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে সব জায়গাতেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়। এই পিঠাটার নাম ভাপা পিঠা। এটা একটা শীতের পিঠা। তাহলে বন্ধুরা, শীতকাল সম্পর্কে আমরা তো অনেক কিছু জানলাম, তাই না? এখন তো নিশ্চয়ই বলতে পারবে শীতকালে অনেক শীত লাগে, আমরা গরম কাপড় চোপড় পরি, আগুনের তাপ নেই, পরিবেশটা কেমন থাকে? কুয়াশা ভরা থাকে, একটু দূরের জিনিস দেখা যায় না, আর খেজুর গাছের রস পাওয়া যায়, তা দিয়ে রকমারি খাবার রান্না করা যায়, আর নানা রকম পিঠা পাওয়া যায়, শীতের পিঠা। কি মজা না? আমরা শীতকালে সেই পিঠাগুলো ইনশাল্লাহ খাবো। আচ্ছা, আমরা ব্যায়াম করলাম, গল্প শুনলাম, শীত সম্পর্কে জানলাম। এখন কি করতে চাও? এখন আমরা গণিতের সংখ্যার প্রতীকগুলো লিখব। হ্যাঁ, ছবি গুনি গুনি লিখব, অনেক মজা। সুন্দর করে সংখ্যার প্রতীকগুলো লিখব। ছবি গণার আগে আমরা এমনি একটু 1 থেকে 20 পর্যন্ত গুনে নিই, মনে আছে নিশ্চয়ই? শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা সবাই গুনতে পারি। আমরা এখন কি করব? ছবি গোনার আগে একটু লেখাটা দেখে নেই, কেমন করে সংখ্যা প্রতীকগুলো লিখতে হয়। আমি বোর্ডে লিখছি, তোমরা একটু দেখো। ঠিক আছে বন্ধুরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর কত? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। কিভাবে লিখতে হয় মনে পড়েছে নিশ্চয়ই? হ্যাঁ, তাহলে আমরা গুনলাম এবং সংখ্যার প্রতীকগুলো কিভাবে লিখতে হয় দেখে ফেলেছি। এখন তাহলে আমরা ছবি দেখে দেখে গুনবো আর
সংখ্যাগুলো লিখবো। দেখো তো বন্ধুরা, হ্যাঁ তোমাদের বইতেই আছে। এখন এই ছবিগুলো আমরা গুনবো, গুনে গুনে সংখ্যা প্রতীকগুলো লিখবো। কোথায় লিখবো দেখো তো একটু। হ্যাঁ, এটা কি মগ। নিচে কোথায় মগ আছে দেখো তো, দেখতে পেয়েছো? এই যে মগ, মগের সামনে আমরা মগের সংখ্যা প্রতীকটা লিখব। তারপর বল, এখানে বল কোথায় আছে? ঠিক বলেছো, এই যে বল। বল গুনে আমরা বলের সামনে সংখ্যা প্রতীকটা লিখব। তেমনি কি আছে এটা? পুতুল। নিচে কোথায় আছে পুতুল? এই যে পুতুল। পুতুলের সামনের খালি ঘরে লিখব। তাহলে চলো আমরা গোনা শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে, দেখো তো কয়টা মগ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। কয়টা মগ? 11টি মগ। তাহলে আমি মগের সামনে খালি ঘরে 11 সংখ্যা প্রতীকটি লিখছি। মগের পরে কি আছে? বল। তাহলে চলো কয়টা বল আছে আমরা গোনা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। কয়টি বল আছে? 19টি। তাহলে বলের সামনে খালি ঘরে আমরা 19 সংখ্যা প্রতীকটি লিখব। বলের পরে কিসের ছবি? পুতুল। তাহলে চলো পুতুল গণা শুরু করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কয়টি পুতুল? কয়টি পুতুল? 13টি। তাহলে পুতুলের সামনে খালি ঘরে 13 সংখ্যা প্রতীকটি লিখব। ঠিক আছে? কি ছোট্ট বন্ধুরা, মজা পেয়েছো না? ছবি গুনে গুনে সংখ্যা প্রতীক লিখা। তোমরা বাসাতেও কিন্তু যে জিনিসগুলো গুনা যায় 1 থেকে 20 পর্যন্ত গুনে গুনে খাতায় সংখ্যা প্রতীকগুলো লিখবে। এটাই তোমাদের বাড়ির কাজ। আর স্কুল খুললে তোমার স্কুলের শিক্ষককে সে লেখাগুলো দেখাবে, তিনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত কি কি করেছি মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ব্যায়াম করেছি। কোন ব্যায়ামটা? পেঁচা। হ্যাঁ, পেঁচার ব্যায়াম। তারপর গল্প শুনেছি, খরগোশ ও কচ্ছপের গল্প। তারপর শীতকাল সম্পর্কে জেনেছি। শীতকালে পরিবেশ কেমন থাকে, আমরা কি করি, কি রকম খাবার পাওয়া যায়, তাই না? আর সব শেষে ছবি গুনে গুনে সংখ্যা প্রতীক লিখেছি। তোমরা অনেক মজা পেয়েছো, তাই না বন্ধুরা? তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। একজন থেকে আরেকজনে ছড়ানো, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো।
কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কি করেছিলাম? নিশ্চিত মনে আছে, তাই না? এর আগে আমরা যোগ করেছি, বিয়োগ করেছি, তাই না বন্ধুরা? তাহলে চলো আজকে আমরা নতুন কিছু শিখি। আজকে আমরা শিখব, সবাই বোর্ডে দেখো, সংখ্যার তুলনা। ছোট্ট সোনামণিরা সবাই একটু আমার হাতের দিকে তাকাও। দেখো তো আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছো? এগুলো ঠিক বলেছে, এগুলো বই, তাই না? বলো তো আমার হাতে কয়টি বই আছে? আমরা একটু গণনা করি। দেখো কয়টি বই আছে দেখতে পাচ্ছো? আমার সাথে সাথে তোমরা বইগুলো গণনা করো। 1 2 3 4 5। কয়টি বই হলো বলো তো? 5টি। কয়টি? 5টি। ঠিক আছে, এবার আমি বইগুলো একটু রেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি বইগুলোকে রেখে দিলাম। এবার তোমরা আমার একটু হাতের দিকে তাকাও। দেখো তো এবার আমার হাতে কি সবাই দেখতে পাচ্ছ? ঠিক বলেছো, পেন্সিল। এবার বলো তো কয়টি পেন্সিল আমার হাতে? তাহলে চলো আমরা একটু গুনে দেখি কয়টি পেন্সিল আছে। আমার সাথে সাথে তোমরা বলো। 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টি পেন্সিল? 8টি পেন্সিল। বন্ধুরা এর আগে তোমাদেরকে আমি কি দেখিয়েছি মনে আছে? ঠিক বলেছো, আমরা বই দেখেছিলাম। কয়টি বই? 5টি বই। আর এরপরে আমরা এটা কি দেখলাম বলো তো? পেন্সিল। কয়টি পেন্সিল? 8টি পেন্সিল। আচ্ছা বন্ধুরা বলো তো, বইয়ের সংখ্যা বেশি না পেন্সিলের সংখ্যা বেশি? ঠিক বলেছে তোমরা, পেন্সিলের সংখ্যা বেশি, তাই না? আচ্ছা এবার বলো তো, পেন্সিলের সংখ্যা কয়টি ছিল? 8টি। ঠিক বলেছে তোমরা। আর বই ছিল 5টি। এবার বলো তো, পেন্সিলের সংখ্যা 8। 8 সংখ্যাটি বড় না 5 সংখ্যাটি বড়? ঠিক বলেছো তোমরা, 8 সংখ্যাটি বড়। তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পেলাম? বই থেকে পেন্সিলের সংখ্যা বেশি। আচ্ছা বন্ধুরা এবার বলো তো, 8 সংখ্যাটি বড় না 5 সংখ্যাটি বড়? ঠিক বলেছো তোমরা, 8 সংখ্যাটি বড়, তাই না বন্ধুরা? তাহলে আমরা 8 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে আমাদের কয়টি সংখ্যা বেশি হবে বলো তো? 8 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো, বলো? ঠিক বলেছো, 3। 3টি সংখ্যা বেশি।
তাহলে বলো তো এবার 8 থেকে 5 কয়টি সংখ্যা কম? ঠিক বলেছ তোমরা, 3টি সংখ্যা কম। তাহলে বন্ধুরা এসো আমার হাতে, দেখো তো কি আছে, দেখতে পাচ্ছ তোমরা? আমার হাতে ফুল। ঠিক বলেছ তোমরা। এবার বলো তো কয়টি ফুল? আমরা একটু ভালো করে দেখি। 1 2 3 4 5 6 7। কয়টি ফুল বন্ধুরা? 7টি ফুল। এবার আমার হাতে দেখো তো, ডান হাতে কয়টি পাতা? দেখেছো বন্ধুরা? তোমরা দেখতে পাচ্ছ কয়টি পাতা? ঠিক বলেছ, 5টি পাতা। কয়টি পাতা? 5টি পাতা। এবার বন্ধুরা বলো তো, ফুল বেশি না পাতা বেশি? একটু চিন্তা করো তো, চিন্তা করে বলো। ঠিক বলেছ তোমরা, ফুলের সংখ্যা বেশি। এবার বলতে পারবে বন্ধুরা কয়টি বেশি? একটু চিন্তা করি যে কয়টি বেশি। ঠিক বলেছ তোমরা, 2টি বেশি। ঠিক আছে বন্ধুরা, আবার বলো তো, ফুল থেকে পাতা কয়টি কম? ঠিক বলেছ তোমরা, 2টি কম, তাই না বন্ধুরা? বন্ধুরা এবার আরো কিছু দেখতে চাও তোমরা? তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো বন্ধুরা। আমার হাতে এগুলো কি? ঠিক বলেছ তোমরা, কি বলো তো? বেলুন। অনেক রঙের বেলুন। আচ্ছা, এখানে কয়টি বেলুন আছে আমরা একটু গুনি। দেখো তো আমার সাথে, 1 2 3 4 5 6 7 আর এই পাশে একটা। কয়টি হলো? 8টি বেলুন। তাহলে আমার কাছে কয়টি বেলুন? 8টি বেলুন। ঠিক আছে বন্ধুরা, এবার আমি যদি এই বেলুনগুলো থেকে 3টি বেলুনকে সরিয়ে নেই, তাহলে বলো তো আমার কাছে কয়টি বেলুন থাকবে? বলো বন্ধুরা কয়টি? এবার দেখি কয়টি বেলুন আছে। আমার সাথে সাথে তোমরা গণনা করো। 1 2 3 4 5। 5টি বেলুন। এবার বন্ধুরা বলো তো আমার ডান হাতে কয়টি বেলুন? এখন আবার একটু ডান হাতটা দেখো, 3টি বেলুন। আর বাম হাতে কয়টি বেলুন? 5টি। এবার বলো তো বন্ধুরা আমার কোন হাতে বেশি আছে? ঠিক বলেছ তোমরা, আমার বাম হাতে বেলুনের সংখ্যা বেশি, তাই না? এবার বলো তো বন্ধুরা কয়টি বেশি? একটু চিন্তা করি। ঠিক বলেছ তোমরা, কয়টি বেশি? 2টি বেশি। এবার বলো তো বন্ধুরা আমার ডান হাতে কয়টি বেলুন? 3টি বেলুন। এবার বলো তো বাম হাত থেকে ডান হাতে কয়টি বেলুন কম আছে? ঠিক বলেছ তোমরা, 2টি বেলুন কম, তাই না বন্ধুরা? এবার বন্ধুরা চলো সবাই কিছু ছবি দেখি। এসো, তোমরা দেখতে পাচ্ছ? বলো তো কি? ঠিক বলেছ, বই পেন্সিল। বই পেন্সিল। এখানে কতগুলো পেন্সিল আছে এবং কতগুলো বই আছে? তাহলে দেখি আমাদের বই কয়টি। আমার সাথে সাথে তোমরা গণনা করো। 1 2 3 4। 4টি বই। আর পেন্সিল 1 2 3 4 5 6 7 8। কয়টি? 8টি। 8টি পেন্সিল, 4টি বই। বলো তো বন্ধুরা বইয়ের সংখ্যা বেশি না পেন্সিলের সংখ্যা বেশি? একটু চিন্তা করি। ঠিক বলেছ তোমরা, পেন্সিলের সংখ্যা বেশি। কয়টি বেশি বলতে পারবে? ঠিক বলেছ তোমরা, কয়টি বেশি? 4টি বেশি। আচ্ছা বন্ধুরা এবার বলো তো
আমার 4 সংখ্যাটি ছোট না 8 সংখ্যাটি ছোট? ঠিক বলেছো তোমরা, 4 সংখ্যাটি ছোট। 4 সংখ্যাটি এবং 8 সংখ্যাটির মধ্যে পার্থক্য কত? এটা আমরা কিভাবে বের করব? চলো আমরা একটু বোর্ডে দেখি। বন্ধুরা এসো আমরা বোর্ডে লিখি। আমি লিখবো, তোমরা দেখবে, কেমন? তোমরা মুখে মুখে বলো। পেন্সিল ছিল কয়টি? পেন্সিল ছিল 8টি, আর বই 4টি। এবার বলো তো, বই থেকে পেন্সিল কতটি বেশি? ঠিক বলেছো, কতটি বেশি? 4টি বেশি। 4 ছোট না 8 ছোট? ঠিকই বলেছো তোমরা, 4 ছোট। তাহলে বলো তো, 4 8 থেকে কত ছোট? চিন্তা করি। ঠিক বলেছো তোমরা, কত ছোট? 8 থেকে 4। তাহলে আমরা বাক্যটি লিখি। কিভাবে লিখব? 8 বিয়োগ 4 কত হবে বলো তো? ঠিক বলেছো, 8 বিয়োগ 4 কত? সমান 4। তাই না বন্ধুরা? এবার চলো আমরা আরেকটি ছবি দেখি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বালক বালিকা, তাই না বন্ধুরা? এবার দেখি তো এখানে কতজন বালক আছে? 1 2 3। কতজন? 3 জন। কতজন বালিকা আছে? এসো আমার সাথে বলো। 1 2 3 4 5। কতজন? দেখো 5 জন। আর বালক কতজন ছিল মনে আছে? দেখো তো এখানে আমরা কতজনকে দেখতে পাচ্ছি? 3 জন। দেখো 1 2 3। কতজন? 3 জন। আর বালিকা আমার এই হাতে দেখো 5 জন। এবার দেখো তো এই হাতে বালক, তাই না? 3 জন। আর আমার এই হাতে 5 জন বালিকা। এবার বলো তো, বালক বেশি না বালিকা বেশি? আবার হাত দেখে বলো তো। ঠিক বলেছো তোমরা, বালিকা বেশি। কতজন বালিকা বেশি আছে? আমার বাম হাতে ছিল 3 জন বালক, আর ডান হাতে 5 জন বালিকা। আমার বাম হাতে কয়টি আঙ্গুল? 3টি, অর্থাৎ 3টি বালক, আর ডান হাতে 5টি বালিকা। এবার আমি বালক 3টি, দেখো কয়টি আঙ্গুল? 3টি আঙ্গুল। এই 3টে আঙ্গুলকে আমি ডান হাত থেকে 3টে আঙ্গুলকে নিয়ে নিলাম। দেখেছো? এখন আমার হাতে কয়টি আঙ্গুল থাকলো দেখো তো? 2টি। তাহলে আমার বালিকা কয়টি বেশি হলো বালক থেকে? ঠিক বলেছো, 2টি। তাই না বন্ধুরা? তাহলে বলো তো বন্ধুরা, বালিকা থেকে বালক কতটি কম আছে? কয়টি কম আছে বলো? ঠিক বলেছো, 2টি কম আছে। তাহলে চলো আমরা একটু বোর্ডে লিখে দেখি। আমাদের বালিকা কতজন ছিল বলো তো? 5 জন, তাই না? তাহলে আমরা সংখ্যা লিখি। 5। আর বালক কতজন বলো বলো? 3 জন। আমরা দেখেছি না, বালিকা থেকে বালক কতজন কম ছিল? 2 জন, তাই না বন্ধুরা? আর বালক থেকে বালিকা কতজন বেশি ছিল? 2 জন। এটা আমরা কিভাবে পেলাম? আমরা কিভাবে পেলাম বলো তো বন্ধুরা? আমরা তুলনা করে পেলাম, তাই না বন্ধুরা? আর তুলনা করাটা কি? পার্থক্য। বন্ধুরা বলো তো, 5 বড় না 3 বড়? ঠিক বলেছো, 5 বড়, তাই না? এবার বলো তো, 5 ছোট না 3 ছোট? বলো। ঠিক বলেছো তোমরা, 3 ছোট। এবার বলো তো,
5 থেকে 3 কত ছোট? একটু চিন্তা করি, তারপরে বলি। হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। 5 থেকে 3 কত ছোট? 2, তাই না? আচ্ছা বন্ধুরা, আবার বলো তো, 3 থেকে 5 কত বড়? বলতে পারবে? নিশ্চয়ই পারবে তোমরা, তাই না? বলো, বলে ফেলো। ঠিক বলেছো তোমরা। 3 থেকে 5 কত বড়? 2। তো এটা আমরা কিভাবে পেলাম বলো তো তোমরা? কিভাবে পেয়েছি? পার্থক্য করে, তাই না? তাই না বন্ধুরা? পার্থক্য কি? বিয়োগ করেছি। তাহলে এসো বোর্ডের দিকে তাকাও তোমরা। 5 বিয়োগ 3 কত হবে বলো তো বন্ধুরা? বলো, তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক বলেছো, 5 বিয়োগ 3। এরপরে কি? সমান কত হবে বলো? ঠিক বলেছো, 2। কি বন্ধুরা, অনেক মজা না? আরো ছবি দেখতে চাও তোমরা? তাহলে চলো আরো একটি ছবি দেখি আমরা। আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই না? দেখো তো এখানে কি আছে? চেয়ার, টেবিল। বন্ধুরা ভালো করে দেখো, আমাকে বলো তো এবার। দেখেছো তোমরা? এবার বলো কয়টি চেয়ার আছে? আমার সাথে সাথে তোমরা বলো। 1, 2, 3, 4, 5। কয়টি চেয়ার? 5টি চেয়ার। আমরা এবার দেখি টেবিল কয়টি? 1, 2, 3। কয়টি টেবিল? 3টি টেবিল। আর চেয়ার 5টি। এবার বলো তো বন্ধুরা, চেয়ারের সংখ্যা বেশি না টেবিলের সংখ্যা বেশি? তোমরা পারবে বন্ধুরা, বলো, বলে ফেলো। ঠিক বলেছো, টেবিল থেকে চেয়ারের সংখ্যা বেশি, তাই না বন্ধুরা? বলো তো, একটু চিন্তা করে বলবে এবার, কত বেশি? টেবিল থেকে চেয়ারের সংখ্যা কত বেশি? ঠিক বলেছো তোমরা, কত বেশি? 2টি বেশি, তাই না? ঠিক বলেছো। তাহলে চলো বন্ধুরা, আমরা একটু বোর্ডে যাই। চেয়ার ছিল কয়টি? চেয়ার ছিল 5টি। আর টেবিল কয়টি ছিল বলো? ঝটপট বলে ফেলো। টেবিল ছিল 3টি। আমরা তো বের করে ফেলেছি, তাই না বন্ধুরা? চেয়ার কতটি বেশি? 2টি বেশি। কিভাবে পেয়েছি? বিয়োগ করে, তাই না বন্ধুরা? তাহলে এসো 5 এবং 3 এই দুটি সংখ্যার মধ্যে বড়কে বলো তো। বড় হচ্ছে, বলো, বলে ফেলো। ঠিক বলেছো, 5 বড়, 3 ছোট। আবার 3 ছোট, 5 বড়। 5 থেকে 3 কত ছোট বলতে পারবে? কত কম আছে? ঠিক বলেছো, 2। আবার 3 থেকে 5 কত বেশি? 2 বেশি। তাহলে আমরা এটা কিভাবে পেয়েছিলাম বলো? কিভাবে পেলাম? বিয়োগ করে। তাহলে দেখো, 5 বিয়োগ 3 সমান 2। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? তাহলে আমরা আমাদের একটু বইয়ের দিকে তাকাই। আমাদের বইয়ে 45 পৃষ্ঠা আমরা একটু দেখব। এখানে দেখো, এখানে আছে, আমাদের বইয়ে আছে, তপুর 9টি বেলুন ছিল, সে খিসাকে 5টি বেলুন দিল। খিসা, তপুর, বেলুনের সংখ্যার পার্থক্য কত? কি বন্ধুরা, আমরা পারবো না? নিশ্চয়ই পারবো, তাই না বন্ধুরা? তাহলে তোমরা মুখে মুখে করে ফেলো তো। তপুর ছিল 9টি, খিসাকে দিল 5টি। তাহলে কয়টি বেলুন থাকলো তপুর বলো তো? ঠিক বলেছো, কয়টি বেলুন? 4টি। তাহলে খিসার ছিল, তপুর ছিল 9টি বেলুন, খিসাকে দিল
5টি। তাহলে 9 বিয়োগ 5 সমান 4টি বেলুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আমাদের বইয়ে আরেকটু দেখি। এখানে দেখো 6 বিয়োগ 2 এর জন্য একটি গল্প আছে। গল্পটি কি জানো? আমি তোমাদের বলে দিচ্ছি। আমার এখানে দেখো, আমার বইয়ের হাতের দিকে দেখো একটি বালক, সে বলছে এটা আমার গল্প। ঠিক আছে, ছেলেটা বলছে এটা আমার গল্প। গল্পটা কি জানো? বলছে আমার 6টি পেন্সিল আছে এবং মিনার 2টি পেন্সিল আছে। দেখো, বালক বালিকা, একজন হচ্ছে মিনা, আর ছেলেটা বলছে আমার 6টি পেন্সিল আছে আর মিনার 2টি পেন্সিল আছে। আমাদের কার পেন্সিলের সংখ্যা কত বেশি? এবার তোমার গল্পটি শুনি। বন্ধুরা, এরকম গল্প তোমরা পারবে না? নিশ্চয়ই তোমরা পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম, ঝটপট বলে ফেলো, সংখ্যার তুলনা। তাই না বন্ধুরা? আমরা একটু শুরু থেকে মনে করি তো আমি কি করেছিলাম। আমার কাছে 8টি পেন্সিল ছিল, তাই না বন্ধুরা? 8টি পেন্সিল এবং 4টি বই ছিল। কোনটির সংখ্যা বেশি ছিল? পেন্সিলের সংখ্যা বেশি ছিল। কোনটির সংখ্যা কম ছিল? বইয়ের সংখ্যা। আর কোনটির বেশি ছিল? পেন্সিল। তাই না বন্ধুরা? আর এটা আমরা কিভাবে পেয়েছি? তুলনা করে। তাহলে আজকে আমরা কি শিখলাম? তুলনা, সংখ্যার তুলনা। তোমরা পারবে না বন্ধুরা এরকম মিনার মতো গল্প তৈরি করতে? তাহলে বন্ধুরা, আমরা তো সংখ্যার তুলনা শিখলাম। তাহলে এসো আমরা আমাদের বাড়ির কাজটা নিয়ে নেই। কেমন বন্ধুরা? পৃষ্ঠা নং 52, 13 নম্বর সমস্যা সমাধান করব। ঠিক আছে, এই সমস্যাটি আমরা আমাদের বাড়ির খাতায় করব। ঠিক আছে বন্ধুরা? আর এরপর আমাদের যখন বিদ্যালয় খুলবে তখন আমরা আমাদের বিষয় শিক্ষকদের খাতাগুলো দেখাবো। ঠিক আছে বন্ধুরা? আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিয়মিত সাবান দিয়ে বারে বারে হাত ধুবো। ঠিক আছে বন্ধুরা? আমরা ঘরের বাহির হব না। তোমরা ভালো থেকো, বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করবে। ঠিক আছে, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়ানো, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এই দেখ। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। Hello students, how are you? I hope you are fine.
Can you stand up, please? Yes, very good. Now, please do it with me. Good morning, good morning. Good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a good day. Good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a good day. Very good. খুবই ভালো হলো. Please sit down. Now, please look at this. Can you see the word touch? Yes, touch. Everyone, please repeat after me. Touch. T-O-U-C-H. Touch. Good. Now please look at me. This is my hand and I touch. I touch my hand. Now I touch my nose. I touch my ear. I touch my head. I touch my finger. Okay, very good. So, touch. That is, কি করছি আমরা? আমরা যখন কোনো কিছুতে এভাবে ধরছি সেটি হচ্ছে touch. Okay? Touch. You know this word. Yes. Close. Close. Okay. It's a book, your book, English for Today, Class 2. This book is closed. Okay? I close this book. Close. Close. Now, please look. Close. বইটা কেমন আছে? That is closed. Okay? Open. Now, open. Open. Repeat after me. Open. Good. Open. O-P-E-N. Open. O-P-E-N. Open. O-P-E-N. Open. Very good. Now, please open your book. Page number 25. Page number 25. Please look at this. Touch your এরপর একটা blank আছে. Okay? Then close your blank. Open your blank. So, আমাদের যে বডি পার্টস গুলো আছে সেখান থেকে আমরা কোনগুলোকে টাচ করতে পারি, কোনটা ক্লোজ করতে পারি, কোনটা ওপেন করতে পারি সেটা আমরা একটু দেখব. ওকে? প্রথমে আছে মাউথ. মাউথ. টাচ মাই মাউথ. আবার ওপেন. ক্লোজ. ওপেন. finger. Finger close open করা যাবে না. So, I touch. Touch. Touch finger. Okay? Touch finger. Here. Here. Touch. Here. Yes. Leg. Touch. Leg. Touch. Good. Shoulder. Touch. Knee. Touch. Knee. Touch. Toes. Touch. Okay. Hand. Touch. Hand. Touch. Nose. Touch.
ear, touch. Good. Tooth, touch. Eyes, yes. Close, open. Close, open. Very good. তাহলে আমরা দেখলাম মাউথ, ক্লোজ অ্যান্ড ওপেন দুটোই করতে পারছি। তারপর আইজ, ক্লোজ, ওপেন দুটোই করতে পারছি, তাই না? কিন্তু পারছি না কোনগুলো? ফিঙ্গার, হেয়ার, লেগ, শোল্ডার, নি, টোজ, হ্যান্ড, নোজ, ইয়ার অ্যান্ড টুথ। ওগুলোকে আমাদের জাস্ট টাচ করতে হবে। ওকে, টাচ ইউর টুথ। সো প্লিজ স্মাইল and touch. Smile and touch. Touch your tooth. Touch your tooth. Very good. Now, close your two things, mouth and eyes. Okay? Close your mouth. Close your mouth. Open your mouth. Open your mouth. Open your mouth. Good. Now, close your eyes. Close your eyes. Close your eyes. Very good. Now, open your eyes. Open your eyes. Open your eyes. Good. So, আমরা বুঝে গেলাম কিভাবে টাচ করতে হয়, কিভাবে ক্লোজ করতে হয় এবং কিভাবে ওপেন করতে হয়। ভেরি গুড। Now, please look at the picture. It's hand. It's hand. You know? Finger, yes. Finger. And it's, what is it? Hair. Very good. What is it? Hair. What is it? Nose. What is it? Nose. Good. What is it? Ear. What is it? Ear. Now what is it? Shoulder. What is it? Shoulder. What is it? Leg. What is it? Leg. Now, what is it? Mouth. Yes, very good. Now, at first, please repeat after me the spelling of the words, okay? Hand. H-A-N-D. Hand. There, finger. F-I-N-G-E-R. Finger. Repeat after me. F-I-N-G-E-R. Finger. Good. Now, here. H-A-I-R. Here. H-A-I-R. Here. Nose. N-O-S-E. Nose. N-O-S-E. Nose. N-O-S-E. Nose. Good. Now, ear. E-A-R. E-A-R. Ear. E-A-R. Ear. Now, shoulder. S-H. O-U-L-D-E-R. Shoulder. Repeat after me. S-H-O-U-L-D-E-R.
L-D-E-R. Shoulder. Leg. L-E-G. Leg. L-E-G. Leg. Mouth. M-O-U-T-H. M-O-U-T-H. Mouth. Good. এবার তাহলে তোমাদের কি করতে হবে? You have to write. Okay? আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। হ্যান্ড এখানে লেখা আছে। ওকে, F F I N G E R. Finger. F-I-N-G-E-R. Finger. H-A-I-R. Hair. H-A-I-R. Hair. N O S E. Nose. N O S E. Nose. E A R. Ear. E A R. Ear. Shoulder. S H O U L D E R. Shoulder. S H O U L D E R. Shoulder. L E G. Leg. L E G. Leg. M O U T H. Mouth. M O U T H. Mouth. Very good. Now, please open your book and use pencil to write on your book. Okay? পেন্সিল দিয়ে তোমাদের বইয়ে এবার এই ওয়ার্ডগুলো লিখতে হবে। আমি তোমাদেরকে এই জন্য 1 মিনিট সময় দিচ্ছি। Now, please open your book. Open your book and please look at this thing. Okay? আমরা আগে যে কাজটি করেছিলাম ওই বক্সটিতে তোমাকে যা করতে হবে, that is
with your finger you have to point. With your finger. How? When I say point leg, point to the leg. কি করব? Okay. Point to the nose. Point to the ear. Point to the finger. Point to the mouth. তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, গুড। তবে এবার আমরা গেমসটি শুরু করতে পারি, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। ওকে, আমরা কি করব? বইতে যখন আমি বলবো পয়েন্ট টু দ্য ফিঙ্গার, তখন কি করতে হবে? তোমার এই ফিঙ্গার দিয়ে এভাবে দেখাতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো কি করব আমরা? ফিঙ্গার দিয়ে এভাবে পয়েন্ট করব, পয়েন্ট টু দ্য ফিঙ্গার। ওকে, লেটস স্টার্ট। Point to the nose. Good. Point to the nose. Okay. Now, point to the ear. Yes, point to the ear. Point to the mouth. Very good. Point to the mouth. Point to the shoulder. Good. Point to the shoulder. Point to the hand. Good. খুবই ভালো হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এই খেলাটি খেলতে পারো। ওকে, সো আমরা আজকে একটু জেনে নিই আমরা কি করেছিলাম। প্রথমে আমরা শিখেছিলাম টাচ, টাচ, দেন close, open, তাই না? আর আমরা কোনগুলোকে টাচ করতে পারি আমাদের বডি পার্টসে মনে আছে? Yes, touch here, I touch my hair, I touch my hand, I touch my mouth, I touch my nose, I touch my ear. Okay, and open and close, that is mouth and eyes. Open your mouth, close your mouth, open your eyes, close your eyes. Okay, এরপর আমরা কি করেছিলাম? Yes, আমরা স্পেলিং পড়েছিলাম। কোনগুলো? হ্যান্ড, ফিঙ্গার, হেয়ার, নোজ, ইয়ার, শোল্ডার, লেগ অ্যান্ড মাউথ। এরপরে আমরা গেমস করেছি একটি খুবই মজার, পয়েন্ট টু দ্য করে। তো এবার আমাদের হোমওয়ার্কের পালা। তো হোমওয়ার্কে আমরা কি করব? ইয়েস, এই যে ওয়ার্ডগুলো আমি এখানে লিখেছিলাম তোমরা একটু অন্যভাবে করতে পারো। যেমন তুমি এই বডি পার্টসগুলো ছবি আঁকতে পারো, ঠিক আছে? ছবি এঁকে এর পাশে সুন্দর করে লেখাগুলো লিখতে হবে। কি কি লিখবে? হ্যান্ড, ফিঙ্গার, হেয়ার, নোজ, ইয়ার, শোল্ডার, লেগ অ্যান্ড মাউথ, পুরো পৃষ্ঠা ভরে। ওকে, ভালো থাকো সবাই। চলো আমরা একটি রাইমস করতে করতে বাড়ি যাই। গুড বাই, গুড বাই, ইটস টাইম টু গো অ্যাওয়ে। গুড বাই, গুড বাই, আই উইশ ইউ আ গুড ডে। গুড বাই, গুড বাই, ইটস টাইম টু গো অ্যাওয়ে। গুড বাই, গুড বাই, আই উইশ ইউ আ গুড ডে। থ্যাংক ইউ।